হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 16। এর আগে দেখবা 1 থেকে 15 নম্বর স্কুল কিন্তু দেওয়া হয়ে গেছে আগের ক্লাসগুলো। আজকে আমরা 16 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এই স্কুলটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 128 129 পাতায়। এই দুই পেজে অঙ্কগুলো আছে। তো এই যে 16 নম্বর স্কুলটা, এখানে আছে স্কুলের নাম যে মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1, আর একটা হচ্ছে হারে স্কুল। এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে। এই স্কুলটা তোমাদের করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা তোমরা হাতে নাও এবং বইটা খুলে প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। কারণ অঙ্ক করতে গেলে প্রশ্ন আগে ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি ভালো করে বুঝে নাও তাহলে অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। তো তাড়াতাড়ি করে আমরা আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের অঙ্কগুলো আমরা চলে আসলাম। একের 1 নম্বর অঙ্কটা করাবো। তো সহজভাবে সরলভাবে সব অঙ্ক বুঝিয়ে নেবো। প্রদীপ স্যারের ক্লাস, তোমরা সব অঙ্ক বুঝতে পারবা। তোমাদের শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে। দেখো একের 1 নম্বরটা আমাদের বলেছে ব্যস্ত অনুপাত বলতে কী বুঝো। ব্যস্ত অনুপাত আমাদের জানতে হবে। দেখো আমরা লিখবো কোনো একটি অনুপাত এইচ টু বি হলে এইচ টু বি এর ব্যস্ত অনুপাত হবে বি এইচ টু এ। ঠিক আছে, এই যে কোনো একটা অনুপাত এইচ টু বি হলে এইচ টু বি এর ব্যস্ত অনুপাত হবে বি এইচ টু এ। তাহলে একেই আমরা বলবো ব্যস্ত অনুপাত। ঠিক আছে, তোমরা যে কোনো উদাহরণ নিতে পারো। যদি আমরা বলি যে 2:3 এর ব্যস্ত অনুপাত আমরা বলে দেবো 3:2। মানে দেখো এই যে এটা অনুপাতের, এটা পূর্বপদ উত্তরপদ, তাহলে এই অনুপাত দুটো কী হবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমাদের দেখো এই যে পূর্বপদটা হয়ে গেছে, এই যে পূর্বপদটা চলে গেছে উত্তরপদে, আর উত্তরপদটা চলে এসেছে পূর্বপদে। অনুপাত দুটো এইভাবে যদি চেঞ্জ হয়ে যায় তখন আমরা সেই অনুপাতটার ব্যস্ত অনুপাত পেয়ে যাবো। তো কী বলবো আমরা ব্যস্ত অনুপাত। আর 2 প্রশ্নটা দেখো আমাদের বলছে সমানুপাতে পূর্বপদ ও উত্তরপদের অনুপাত কত হবে। সেটা কী হবে, সমানুপাত হওয়া মানে আমরা 1:1, দুটো অনুপাত সমান হবে দুটো সংখ্যায়। তাহলে 1:1কে আমরা সমানুপাত বলবো। তাহলে পূর্বপদ ও উত্তরপদের যে অনুপাতটা সেটা পেয়ে যাবো 1:1। এটা আমাদের অ্যান্সার। দেখো 3 প্রশ্নটা আমাদের আছে 2:5, 7:8, 3:4 তিনটি অনুপাতের মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে লিখবো এর মিশ্র অনুপাত। তিনটি অনুপাতের মিশ্র অনুপাত তোমরা পেয়ে যাবা। দেখো অনুপাতগুলির প্রথম পদগুলো গুণ করো, মানে অনুপাতগুলির পূর্বপদ যেটাকে বলা হয় প্রথম পার্টটা। এর পূর্বপদ 2, আর এর পূর্বপদটা হচ্ছে 7, আর এর পূর্বপদটা হচ্ছে আমাদের 3:2। এবার উত্তরপদগুলি গুণ করো। এই যেমন দ্বিতীয়গুলো, মানে এটা 5 আছে, এর দ্বিতীয়টা 8 আছে, আর এর দ্বিতীয়টা আমাদের 4 আছে। ঠিক আছে, এইভাবে যদি গুণ করে নিই তাহলে এদের যে এইভাবে অনুপাতটাই পাবো মিশ্র অনুপাত। তোমরা কাটাকাটি করতে পারো, যে 2 আর এই যে 4, 2 কেটে যাবে, আর তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে 7 3 21, এটা গুণ করে নাও, 5 8 40, 40 দিয়ে 80। এই যে 21 80 এদের মিশ্র অনুপাতটা। তো দেখো অপশান আমাদের মিলছে, এখানে বি নম্বর অপশানটা মিলছে, অপশান দেওয়া আছে, তো বি নম্বর অ্যান্সার। 4 প্রশ্নটা বলছে 25 টাকার 8% কত টাকা হবে। তাহলে আমরা করতে পারবো এটাকে 25 গুণিত 8%, তাহলে 8/100 করবা, এত টাকা হয়ে যাবে। এটা কাটাকাটি করো, 25 4 100, আর 4 2 8, সমান আমরা পেয়ে গেলাম 2 টাকা। 25 টাকার 8% কত, 2 টাকা। দেখো 2 টাকা কত নম্বর অপশানে আছে, এটা আছে আমাদের এ নাম্বার, অ্যান্সারটা এ নাম্বার। 5 প্রশ্ন দেখো আমাদের আছে 3 পাওয়ারে 0 প্লাস 2 পাওয়ারে 0 ইন্টু 5 পাওয়ারে 0। তা দেখো পাওয়ারে 0 হলে মানগুলো 1 হয়ে যায়, তো এখানেও 1, এখানেও 1, তাহলে 1 1 যোগ করে 2 ইন্টু 1, তো 2 1 2, তাহলে আমাদের অ্যান্সার। 6 নম্বরে দেখো আমাদের আছে -5 - z। তো এখান থেকে আমাদের বলেছে জেড এর সংখ্যামূলক সহগ বের করতে বলেছে। তাহলে লিখব জেড এর সংখ্যামূলক সহগ।
সংখ্যামূলক বলতে মানে জেডের পাশে যে সংখ্যাটা থাকবে সংখ্যামূলক, তবে জেডের পাশে কিছু না থাকলে 1 ধরতে হবে এবং মাইনাস আছে তা -1, তাহলে জেডের সংখ্যামূলক যে সহগটা আমরা -1 পেয়ে যাব। ঠিক আছে, সহগ বলতে ওই রাশিটার পাশের যে সংখ্যাটা থাকবে, এখানে যদি 2 থাকতো তাহলে -2 নিতাম, 5 থাকলে পরে -5 নিতাম। ঠিক আছে, চিহ্ন যেটা থাকবে ওই চিহ্নটা নিতে হবে, কারণ এই যে মাইনাস চিহ্নটা কিন্তু জেডের, তাই না, আর এই মাইনাসটা 5-এর। ঠিক আছে, চিহ্ন ওর বাঁ দিকে থাকে, তার জন্য আমরা জেডের সংখ্যামূলক সহগটা আমরা -1 পেয়ে গেলাম। 7 প্রশ্নটা দেখো বলছে দুটি পরস্পর সদৃশ্য পদ লেখো। পরস্পর সদৃশ্য পদ তোমরা নিয়ে নিতে পারো 2x, 5x। দেখো x আছে দুটি পদে, তাহলে আমরা এদেরকে সদৃশ্য পদ বলতে পারবো। তোমরা যে কোনো উদাহরণ নিতে পারো, এরা ছাড়াও নিতে পারো। আমরা 2x আর 5x নিলাম, এটা আমাদের অ্যান্সার। এই দুটোকে বলবো আমরা পরস্পর দুটি সদৃশ্য পদ। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের আছে x - a ইন্টু x - b ইন্টু x - c ডট ডট করতে চলছে, শেষে আছে x - z। এই রাশিটার মান বের করতে বলেছে, এদের গুণফলটা কত হবে। তা লক্ষ্য করো তো আমাদের এখানে x - a আছে, তারপরে x - b, তারপরে x - c, তারপরে x - d, এভাবে চলতে থাকবে, চলতে 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 দেখো এখানে আমরা এখানে x পাবো যদি শেষের দিকে বলি, তারপরে x - y পাবো, x - z পাবো। দেখো শেষেরটা দেওয়া ছিল, এগুলো কিন্তু মধ্যেরগুলো দেওয়া নাই। আমরা এখান থেকে 3টা নিলাম এদিকে, দেখো x - x, x - y, এখন a b c d, তারপর চলতে চলতে শেষে আমরা x y z তো পাবো শেষের দিকে, তো যেন আমরা x - x, x - y, x - z এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে। এবার তোমরা লক্ষ্য করো এখানে এই যে এই পদটা দেখো x - x, এর মান কিন্তু আমাদের 0। x - a, x - b, x - c, x - d, তারপরে x - e, এরকম চলতে থাকবে, চলতে 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 এটা পাবো, এটা পাবো, এটা পাবো। তাহলে দেখো এটা x তো কেটে যাচ্ছে, কেটে গেলে আমরা কী পাবো, এখানে কিন্তু আমাদের 0 চলে আসলো। তাহলে এখানে কিন্তু সব গুণ আছে এগুলো আমাদের, ঠিক আছে, এই যে x - z। এবার সবাই তো গুণের আকারে আছে, তো 0-র সঙ্গে যদি গুণের আকারে থাকে, 0-র সঙ্গে যাই গুণ থাক না কেন প্রত্যেকে কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এই যে সম্পূর্ণ রাশিটার মান আমরা 0 পেয়ে গেলাম। তাহলে এই রাশিটার মান বের করতে বলেছিল কত, আমাদের 0। দেখো অপশান দেওয়া আছে, তো আমাদের বি নাম্বার অ্যান্সারটা আমাদের 0। 9 প্রশ্ন দেখো আমাদের একটা রাশি আছে x² - 2x + 5। তো এই রাশি থেকে আমাদের x-এর সহগটা বের করতে বলেছে, তো আমরা লিখব x-এর সহগ। দেখো x-এর সহগ বলতে x-এর পাশে যে সংখ্যাটা থাকবে, এখানে কত আছে -2 আছে, তাহলে x-এর সহগ আমরা বলে দেবো -2, এটা আমাদের অ্যান্সার। আমাদের অপশান আছে, দেখো আমরা অপশানটা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানটা বলছে -2, তো আমরা বি নাম্বার অ্যান্সার দিয়ে দেবো। আর দেখো 10 প্রশ্নটা আমাদের আছে দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে কোন জ্যামিতিক আকৃতি ছবি পাওয়া যাবে সেটা লিখতে বলেছে। তো দেখবা এরকম তোমাদের জ্যামিতি বক্সে আছে সেট স্কোয়ার, তাদেরকে মিলিয়ে তোমরা দেখবা একটা যে ছবি তৈরি করো, সেই চিত্রটা কিন্তু আমাদের আয়তক্ষেত্রের ছবিটা হবে, আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রের ছবিটা এরকম পেয়ে যাবা। ওকে, দুটোই মিলাবা, ঠিক আছে, এইভাবে পাশাপাশি রাখবা, দুটোকে মিলিয়ে দেখবা। এইভাবে তোমাদের যন্ত্রগুলো আছে এই টাইপের আকারগুলো, এটাকে বাদ দিয়ে রাখো, এই যে এই টাইপের থাকে একটা, এইভাবে থাকে, এটাকে সেট স্কোয়ার বলা হয়। তাই এদেরকে মিলিয়ে তোমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাবা, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ থাকে। দৈর্ঘ্যের যদি x ধরি, প্রস্থ আমাদের y হবে, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, তার আমাদের চিত্রটা হবে আয়তক্ষেত্র। এবার দেখো 2-এর প্রশ্নগুলো, 2-এর 1-এর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 125 পাতার স্কুল 12, সেখানে দেখবা 2-এর 1-এর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। এবার দেখো 2-এর 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে বরফ গলে জল হলে আয়তন 10% কমে যায়, কিছু পরিমাণ বরফ ও তা থেকে গলা জলের আয়তনের অনুপাত কত হবে। তা আবার ধরি যে বরফটা ছিল সেই বরফের আয়তনটা ধরে নিচ্ছে, ধরি বরফের আয়তন আমরা 100 একক নিয়ে নিলাম। এবার 10% কমে, তাই না, তো 10% যদি আমাদের কমে যায়, আয়তনটা কমে, বরফ 10% কমে গেলে পরে দেখো তাহলে আমাদের এখানে কমে, এটা কী লিখবো আমরা, কমে জলের আয়তন হয়ে যাবে আমাদের, বরফ গলে জল হলো পরে আয়তনটা 10% কমে যাবে, তাহলে জল এর আয়তন হবে, জলের আয়তন হবে, তো বরফের আয়তন ছিল 100 আর 10 কমে যাবে, যেহেতু 10% কমে যাচ্ছে, তাহলে আমাদের দেখো 90 একক হয়ে যাবে জলের আয়তনটা। তাহলে আমরা লিখব এখন বরফ
ও জলের আয়তন। জলের আয়তন দেখো, বরফের আয়তন ছিল 100 H2 আর জলের আয়তন আমরা পেলাম 90। তো 0 0 কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 10:9। তো এইভাবে আমরা বরফ ও জলের আয়তন পেয়ে যাব। তো দেখো 2-এর 3 এবং 4 এই দুটো অঙ্ক আগের ক্লাস হয়ে গেছে। তোমাদের যেতে হবে 2-এর 3 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নম্বর 118 পাতার স্কুল 2, সেখানে দেখবে 2-এর 4 নম্বর অঙ্কটা আছে। আর 2-এর 4 অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে পেজ নম্বর 120 পাতার স্কুল 5, সেখানে দেখবা 2-এর 4 নম্বর অঙ্কটা। তো তোমরা আগের ক্লাসে গিয়ে এই দুটো অঙ্ক দেখে নাও। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে, আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। আচ্ছা, প্রথমে 105টি ফুলের মধ্যে থেকে জবা ফুল আর গাঁদা ফুল বের করে নেব। জবা ফুল আর গাঁদা ফুলের অনুপাত দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো জবা ফুল আর গাঁদা ফুলের অনুপাত 3:4 দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে এই যে 105টি মোট ফুল আছে, 105টি এর মধ্যে, ঠিক আছে, 105টি এর মধ্যে আমরা জবা ফুল বের করে নেব। 105টি এর মধ্যে কী বের করবো? প্রথমে জবা ফুল। জবা ফুল আছে, টোটাল 105টি ফুল আছে। দেখো জবা ফুল আছে, জবা প্রথমে আছে, তারপরে আছে গাঁদা ফুল। তাহলে দেখো জবা হচ্ছে আমাদের 3, তাহলে এই যে, আর নিচে আনুপাতিক যোগ করবা, 3 আর 4 যোগ করে 7 হয়ে যাবে। আর টোটাল এই যে 105 আছে, 105 দিয়ে গুণ করে নেবা, 7 দিয়ে কাটাকাটি করো, এখানে পাবা 7 একে 7 আর 7 5 35, 15, 15 3 45। তা জবা ফুল আছে কতটি? 45টি। এবার গাঁদা ফুল আছে, দেখো গাঁদা আছে আমাদের কত? অনুপাতে 4, তো 4 দিয়ে গুণ হবে, এই যে কাটাকাটি, এটা 15, তাহলে 15 4 60টি। এই যে আমাদের দেখো জবা ফুল 45টি আছে আর গাঁদা ফুল আছে 60টি, বের করে নিলাম। এবার বলছে আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যা অনুপাত সমান হবে। তাহলে আমাদের দেখো এখানে আমাদের কম আছে, এখানে আমাদের 15 দরকার, তাই না? তারপরে তো হয়ে যাবে। তাহলে এটা পাবো কী করে? 15টা 60 থেকে 45 বিয়োগ করে আমরা 15টা পেয়ে যাবো। তাহলে আর কতগুলি? তাহলে আমরা এখানে দেখো আমরা লিখবো এখন এই যে 60 থেকে 45 বিয়োগ করতাম, বিয়োগ করে কত পাবো? 15। তাহলে 15টি কোন ফুল দিতে হবে আমাদের? 15টি জবা ফুল। 15টি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। ঠিক আছে, 15টি আমাদের দিতে হবে, মানে বেশি থেকে কমটা বাদ দিলে বুঝে নিতে পারবো যে 15টি দরকার, তারপর দুজনে সমান হয়ে যাবে। তাহলে অ্যান্সার দেখো আমরা 3টা অ্যান্সার, জবা ফুল বের করতে বলেছিল 45টি, গাঁদা ফুল বের করতে বলেছে 60টি, আর কতটি আমাদের জবা ফুল দিতে হবে? 15টি জবা ফুল দিলে পরে দুই রকম ফুলের যে সংখ্যার অনুপাতটা আমরা সমান পেয়ে যাব। এবার দেখো 3-এর প্রশ্নগুলো। 3-এর 1-এর প্রশ্নটা আমাদের সূচকের অঙ্ক আছে, আমাদের আছে 2-এর পাওয়ারে 6 ইন্টু 3-এর পাওয়ারে 5, আবার নিচে আছে 6-এর পাওয়ারে 5। আচ্ছা, আমরা 2-এর পাওয়ারে 6 ইন্টু 3-এর পাওয়ারে 5 রেখে দিলাম, আর এই যে 6কে যদি আমরা ভেঙে নিই 2 ইন্টু 3 করে নিতে পারবো, পাওয়ারে 5। 2-এর পাওয়ারে 6, 3-এর পাওয়ারে 5, আর নিচে দেখো এই যে 2-এর পাওয়ারে 5 নিতে পারবো, আর 3-এর পাওয়ারেও 5 নিতে পারবো। এখানে 3-এর পাওয়ারে 5, 3-এর পাওয়ারে 5 কেটে গেল, আর দেখো এর সঙ্গে এটা যে কেটে দাও, তাহলে এখানে একটা 2 পেয়ে যাবো। দেখো 2 2 মিলেছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 আমরা দিলাম না, শুধু 2। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা 2 হয়ে গেল। 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নম্বর 128 পাতার স্কুল 15, দেখবা 3-এর 3 নম্বরটা, মানে এর আগের ক্লাসটা যে দেওয়া হলো 15 নম্বর যে ক্লাসটা স্কুলটা, তো সেই ক্লাসে কিন্তু অঙ্কটা করা হয়েছে, তোমরা সেই ক্লাসটা গিয়ে অঙ্কটা দেখে নাও। 3-এর 3 নম্বর অঙ্কটাও আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের যেতে হবে পেজ নম্বর 121 পাতার স্কুল 7, 3-এর 2 নম্বর অঙ্কটা, তোমরা এই ক্লাসে যাবা আর অঙ্কটা দেখে নাও। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটি সমবেগে চলে, ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে সেটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানে ধরো মাটি আছে, ভূমি, আর 10 মিটার উপর থেকে নামছে, এই যে আমাদের উপর থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের 10 মিটার। 10 মিটার উপর থেকে নিচে নামছে, এই যে লিফটটি এভাবে নিচে নামে, 70 মিনিটে কতটা নামবে? আমাদের এখানে বলে দিয়েছে প্রশ্নে 8 মিনিটে যে লিফটটি
লিফটটি 8 মিনিটে নিচে নামে। কতটা দেখো 24 মিটার। 8 মিনিটে লিফটটি কতটা নিচে নামবে? 24 মিটার নিচে নামছে 8 মিনিটে। তাহলে লিফটটি 1 মিনিটে নিচে নামে কতটা? তাহলে কম নামবে, 24কে 8 দিয়ে ভাগ করে দাও, এত মিটার। তাহলে তোমার পেয়ে যাবে 3 মিটার। এবার দেখো লিফটটি 70 মিনিটে কতটা নামবে? 70 মিনিটে নিচে নামে। তাহলে এখানে আমরা 70 দিয়ে গুণ করে দেবো, এত মিটার। এটা 210 মিটার পেয়ে যাবে। তাহলে 70 মিনিটে নিচে নামবে 210 মিটার, মানে এখান থেকে যদি নামে নিচে 210 মিটার, কিন্তু উপর থেকে 10 মিটার উপর থেকে নামতো, তো 10টা বাদ দিয়ে দাও, তখনই বলে দেবো যে ভূমির নিচে কতটা আছে। তাহলে আমরা বলবো যে লিফটটি ভূমির নিচে থাকবে। ঠিক আছে, ভূমির নিচে থাকবে কতটা? কিন্তু ভূমির নিচে বলতে দেখো, ভূমির নিচে এখান থেকে আমাদের কত? এখান থেকে আমাদের 210, কিন্তু 10 মিটার উপর থেকে নামছিল বলে এই যে 210 থেকে 10টা বিয়োগ করতে পা এত মিটার। তাহলে পেয়ে যাবে কত? 200 মিটার। 200 মিটার নিচে থাকবে লিফটটি 70 মিনিট পর, ভূমির নিচে 200 মিটার। কারণ আমাদের যেহেতু উপর থেকে নামছে, এখান থেকে যদি নামতো মাটি থেকে, ভূমির ঠিক এখান থেকে, তাহলে কিন্তু আমাদের 210 মিটার নিচে থাকতো। যেহেতু আমাদের 10 মিটার উপর থেকে নামছে, তার জন্য 10টা বিয়োগ করে দেবা, তখন আমরা বলতে পারবো যে আমাদের যে ভূমির নিচে 200 মিটার নিচে লিফটটি থাকবে। দেখো 5এর প্রশ্নটা আমাদের একটা রাশি থেকে একটা রাশি বিয়োগ করতে বলেছে। 2a + 3b - 5 এত থেকে b + a বিয়োগ। তো থেকে জায়গায় আমরা বিয়োগ বসিয়ে দিলাম, যদি বিয়োগ করতে বলেছে। এখন আমরা বন্ধনী উঠিয়ে নেব। তো এখানে -b আর এটাও -a পেয়ে যাবে। এই যে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তা 2a থেকে দেখো -a চলে যাবে, তাহলে এখানে একটা a পাবা। প্লাস 3b থেকে একটা b চলে গেলে এখানে 2b পেয়ে যাবা, আর -5 থেকে যাবে। তা দেখো এই দুটো রাশির বিয়োগফল আমরা পেয়ে গেলাম, এটা a + 2b - 5, এটা আমাদের অ্যান্সার। দেখো 4এর অঙ্কগুলো। তো 4এর অঙ্কগুলো যে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোণগুলো অঙ্কন করতে বলেছি, এই কোণগুলো আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি কীভাবে অঙ্কন করতে হয়। তোমরা আগের ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা। যদিও তোমাদের অসুবিধা হয় কোনো কোণ যদি অঙ্কন করতে না পারো, তাহলে তোমরা কমেন্টে জানাবা তোমরা কোন কোণটা অঙ্কন করতে পারছো না, সেই নাম্বারটা বা সেই কোণটা তোমরা কমেন্টে মেনশন করে জানাবা। আমি কিন্তু পরের ক্লাসে সেই কোণগুলো বা সেই নাম্বারের অঙ্কগুলো আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো। দেখো প্রদীপ স্যার তোমাদের সব অঙ্ক ভালো করে সব বুঝিয়ে দিয়েছে, কোনো চিন্তা নাই। আর অঙ্কেতে কোনো ভয় নাই, সব অঙ্ক তোমরা সহজভাবে সরলভাবে বুঝে নিতে পারবা আমার ক্লাসে। এই জন্য তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকে তোমাদের আমি 16 নম্বর স্কুলটা দিয়ে দিলাম। দেখো 16 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, এরপরে যে 17 নম্বর স্কুল তাড়াতাড়ি চলে আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো।